যুবদল নেতা আমির আলীর নেতৃত্বে এয়ারপোর্টে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের ভূমিপুত্র প্রথমবারের মতো কক্সবাজারে আগমন করেছেন। সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও গিয়েছিলেন, পাশাপাশি দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমার কথা হচ্ছে, আমির আলীর ভাইয়ের মতো একজন দায়িত্বশীল নেতা যদি তার ছোট ছোট বাচ্চাদের বয়সী এই সংবাদ কর্মীদেরকে লাথি মারতে মারতে যদি মাটিতে লুটিয়ে পড়ার পরও লাথি মারেন, তাহলে বিচার আমরা কার কাছে চাইব? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে জানেন, হয়তো উনি জানেন না ঘটনাটা, আমরা ওনাকে জানাতে চাই। সবিনয় আমরা এই দৃষ্টান্তমূলক আজকের রাতের মধ্যে দৃষ্টান্তমূলক একটা করণীয় সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। আগামীকালকের মধ্যে যদি আমরা এই সিদ্ধান্ত না পাই, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা কাউকে ছাড় দিব না, কে মন্ত্রী কে যুবদল নেতা, আমরা কাউকে ছাড় দিব না। কারণ হচ্ছে আপনারা বারবার সুযোগ নিয়ে হচ্ছে এই হামলাটা করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। পেরেছি শুধুমাত্র সংবাদ কাভারকে কেন্দ্র করে তাদের উপর হামলা করা হয়েছে, যখন সেখানে মানুষের ভিড়ের মাঝে সাংবাদিকদের পেছনে যাওয়ার সুযোগ ছিল না, সেই সুযোগটি লুফে নিয়ে আমির আলীর নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। হিসাবে তাদের যে সংবাদ কাভার করার জন্য যে ক্যামেরা অথবা সরঞ্জাম ছিল, তাদেরকে এগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেই প্রতিবাদে আজকে শহীদ মিনারের যে প্রতিবাদ সমাবেশ আজকে হয়েছে, আমরা এটির মাধ্যমে জানাতে চাই কক্সবাজারের সাংবাদিক সমাজ আমরা একত্রিত আছি। এখানে যদি তারা ভুল করে থাকে, এখানে সংবাদকর্মীদেরকে হামলা করে পার হয়ে যাবে, তাদের থেকে যদি শক্তিশালী তারা যদি মনে করে থাকে, এটি ভুল হবে। এই যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, আমি যদি ভুল না বলে থাকি, আমির আলী, তিনি আসলে যে নেককারজনক যে ঘটনা দেখিয়েছেন, যে উগ্রতা তিনি দেখিয়েছেন, এটা আমরা বিএনপি এবং সরকার দলীয় নেতাকর্মীদের কাছ থেকে কখনো প্রত্যাশা করি না। এবং আজকের যে ঘটনা, এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি। আমার দুইটা ছোট ভাই হসপিটালে ভর্তি আছে, তাদের বিচারের দাবির কথা আমরা স্পষ্ট করেছি চারদিকে, গ্রুপের মধ্যে বলেছি, মিডিয়া গ্রুপগুলোতে, কেউ আমাদেরকে এখন পর্যন্ত রেসপন্স করেনি। একজন দায়িত্বশীল হয়ে যে আচরণ করেছে সেটি খুবই দুঃখজনক।